হিন্দু শাস্ত্রে মনে করা হয় দেবী দুর্গার আগমন এবং গমন যে বাহনে তার ওপর নির্ভর করে সারা বছর পৃথিবীবাসীর কেমন কাটবে। দুর্গাপুজো আর বেশি দেরি নেই, শুরু হয়ে গেছে প্রস্তুতি। দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। ভারতবর্ষ ছাড়া পৃথিবীতে যত বাঙালিরা আছেন প্রত্যেকেই দুর্গাপুজো পালন করেন। বাঙালিরা এই দুর্গাপুজোর দিনগুলিতে আনন্দ করার জন্য সারা বছর ধরে দিন গুনতে থাকেন, অর্থাৎ অপেক্ষা করতে থাকেন। মনে করা হয় মা দুর্গা পুজোর এই 5 দিন তিনি তার 4 ছেলে মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসেন এবং পুজো শেষ হয়ে গেলে তিনি শ্বশুর বাড়ি অর্থাৎ কৈলাসে চলে যান বাবা ভোলেনাথের কাছে। বাঙালিরা প্রত্যেকে মনে করেন যে তাদের বাড়ির মেয়ে ঘরে এসেছে, তাই নিজের মেয়ের মতো মা দুর্গাকে আদর যত্ন সহকারে ভরিয়ে দেন। এবার জানবো দেবী মা এবার অর্থাৎ 2025 সালে কিসে আগমন করছেন এবং কিসে গমন করছেন, তার ফলে কি প্রভাব পড়বে এই জীব জগতের ওপর। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা মা দুর্গার কৃপায় ভালো আছেন এবং সুস্বাস্থ্য ও নিরোগ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন এবং গমন যে বাহনের ওপর নির্ভর করে সারা বছর বাঙালিদের কেমন কাটবে। পঞ্জিকা মতে দেবীর আগমন হতে চলেছে গজ কিংবা হাতিতে। বন্ধুগণ, এর ফলে আমরা অর্থাৎ বাঙালিরা যে ইঙ্গিত পাচ্ছি তা হচ্ছে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ঐশ্বর্যের ইঙ্গিত দিচ্ছে এবং বুদ্ধি বিবেচনার শক্তি বাড়বে, রাজকীয়তা এবং গাম্ভীর্যও বাড়বে। অর্থাৎ গজে আগমন মানে ভালো বৃষ্টিপাত হবে, যাতে ধান গম এবং অন্যান্য ফসলের প্রচুর ফলন হবে। কৃষকদের আয় বৃদ্ধি পাবে, খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকবে এবং পরিবেশ দূষণ কমবে, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, জীব বৈচিত্র্য রক্ষা পাবে। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারছি যে দেবীর আগমন কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। বন্ধুগণ, এবার জানবো দেবীর গমন কিসে হবে। বন্ধুগণ, দেবীর গমন এবছর অর্থাৎ 2025 সালে হতে চলেছে দোলায়। এটা কিন্তু একদমই অশুভ একটি ইঙ্গিত। অর্থাৎ দেবীর গমন আমাদের ইঙ্গিত দিচ্ছে মরক, রোগ ব্যাধির আশঙ্কা, স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিত, প্রাকৃতিক দুর্যোগের সমস্যা, সামাজিক অস্থিরতার অভ্যাস। বন্ধুগণ, এর থেকে বাঁচার কিছু উপায় রয়েছে। অর্থাৎ এই স্বাস্থ্য সমস্যা থেকে আপনারা কিভাবে বাঁচবেন। নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সুষম খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, নিয়মিত ব্যায়াম এবং যোগাসন করবেন, পর্যাপ্ত জল পান করবেন এবং ভিটামিন সি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনারা অনেকটাই স্বাস্থ্য সমস্যা এড়াতে পারবেন এবং আপনারা আধ্যাত্মিকভাবে যা করবেন তা হচ্ছে নিয়মিত নিয়ম করে মা দুর্গার স্তোত্র পাঠ করবেন। মঙ্গলবার এবং শুক্রবার মায়ের আরাধনা করবেন, মায়ের নাম জপ করবেন, কিংবা আপনারা হনুমান চালিসা পড়তে পারেন, দুর্গার সহস্র নাম পাঠ করতে পারেন। এর ফলে ঈশ্বরের আশীর্বাদে আপনারা কিন্তু রক্ষা পাবেন। বন্ধুগণ, এবার আমরা জানব 2025 সালের মহালয়া থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী কবে পড়েছে এবং কি বার পড়েছে। বন্ধুগণ, এবছর মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। ষষ্ঠী হচ্ছে
28 সেপ্টেম্বর 2025 রবিবার, সপ্তমী 29 সেপ্টেম্বর 2025 সোমবার, অষ্টমী 30 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার, নবমী 1 অক্টোবর 2025 বুধবার, বিজয়া দশমী পড়েছে 2 অক্টোবর 2025 বৃহস্পতিবার। বন্ধুগণ, আমরা তারিখগুলি জেনে নিলাম, তবে তিথির বিষয়টি সম্পূর্ণ পরের ভিডিওটিতে আমরা আলোচনা করব। এবার আমরা জানব এই সময় কোন কাজগুলি আপনারা করবেন, কোন কাজগুলি একদমই করবেন না, কিংবা কোন খাবারগুলি আপনারা ভুলেও এই কটা দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মুখে তুলবেন না। বন্ধুগণ, এই সময় আপনারা সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় কখনোই নেবেন না, কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না, গরিব দুঃখীদের সাহায্য করবেন, দান খয়রাত করবেন এবং গৃহে পশু পাখি এলে তাদের তাড়িয়ে না দিয়ে দানা শস্য কিংবা রুটি কিংবা জল আপনারা অবশ্যই তাদের খাওয়াবেন। পরিবেশ রক্ষায় আপনারা এই সময় সচেতন থাকবেন। এবার আমরা জানব কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। বন্ধুগণ, অবশ্যই আপনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটি দিন আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন। শুধু জল, দুধ, ফল খাওয়া যাবে, নিরামিষ ভোজন করতে পারবেন, কিন্তু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এই সকল আমিষ জাতীয় খাবার আপনারা একদমই খাবেন না, নতুবা মা দুর্গার অভিশাপে আপনার এবং আপনাদের পরিবারের বিশাল বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই এই ক্ষেত্রগুলি আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং প্রত্যহ সন্ধ্যাবেলায় যে কাজটি করবেন তা হচ্ছে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। কর্পূর জ্বালিয়েও আপনারা আরতি করতে পারেন এবং শঙ্খ কাসর দিয়ে মা দুর্গার নাম নিয়ে আপনারা মাকে প্রসন্ন করার চেষ্টা করবেন এবং মায়ের এই দোলায় আগমনের ফলে যাতে আমাদের পরিবেশ পরিস্থিতি এবং আমাদের পরিবারের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেই কামনা, সেই বাসনা জানিয়ে মায়ের কাছে আপনারা ব্রত রাখবেন। তবে বন্ধুগণ, অবশেষে বলবো, এসব চিন্তা আপনারা না করে আনন্দে মেতে উঠুন, কারণ যে কোনো মায়ের মন সন্তানদের ক্ষতি চাইতে পারে না, তেমনি মা দুর্গাও সন্তানদের ক্ষতি কখনোই চাইবেন না, কারণ মা হলেন মঙ্গলময়ী মা। প্রত্যেকের কর্মফল অনুযায়ী যা করবেন ভালোর জন্য করবেন। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মনকে ভালো করার চেষ্টা করুন, ভালো চিন্তা ভাবনার মধ্যে রাখার চেষ্টা করবেন। ভালো কর্ম করলে কিন্তু পুণ্য উপার্জন করা যায়, আর পুণ্য করলে বন্ধুরা আমাদের জীবনে দুঃখ আসতে পারে না। আপনারা আনন্দে উল্লাসে হেসে খেলে সারাটা জীবন কাটাবেন। মা দুর্গার কৃপায় ধনবান এবং অর্থবান হতে পারবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় মা অন্নপূর্ণা এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। জয় মা দুর্গার জয়।